ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, আমি জ্যোতিষী বাপ্পা শাস্ত্রী। তো বিদ্যায় বাধা কেন হয় সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এখনকার দিনে আমরা দেখতেই পাই যে বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী, কিছুতেই পড়াশোনা করতে চাইছে না, মোবাইল নিয়ে ঘাঁটছে। বা কখনো কখনো দেখবেন কোনো ব্রিলিয়ান্ট ছেলে ভালো পড়াশোনা করছে, কিন্তু পরীক্ষার পরে রেজাল্ট খুব খারাপ হচ্ছে। বা সব কিছু এখান থেকে পড়ে মুখস্থ করে যাচ্ছে, কিন্তু যখন পরীক্ষা হলে যাচ্ছে সব কিছু ভুলে যাচ্ছে। তো এইগুলো কেন হয়? বিদ্যায় কেন এই বাধাগুলো আসে? কেন সাকসেস আসে না লাইফে? তার জন্য কিছু আমাদের জ্যোতিষশাস্ত্রের সাথে বিদ্যার কিছু সম্পর্ক আছে। তো বিদ্যা দেখতে গেলে বা পড়াশোনা যদি দেখতে হয়, তাহলে আমাদের ফোর্থ হাউসকে দেখতে হয়। জন্মছকের ফোর্থ হাউসকে আমরা দেখে থাকি। ফোর্থ হাউস থেকে যেহেতু আমাদের বিদ্যা বিচার করা হয়, সুতরাং ফোর্থ হাউসকে আগে ভালো করে দেখতে হবে। যদি জন্মছকে আপনার ফোর্থ হাউসে রাহু, কেতু ও শনির মতো কোনো পাপ গ্রহ অবস্থান করে, তাহলে আপনাদের বিদ্যাতে সমস্যা আসবে বা বাধা দেখা দেবে। বা ধরুন সাপোজ ফোর্থ হাউসের লর্ড বা অধিপতি যদি থার্ড হাউসে অবস্থান করে, তাহলে আপনারা বিদ্যায় বাধা আসবে। দেখবেন পড়াশোনা হবে না। অনেক ক্ষেত্রে পড়তে পড়তে অনেকে পড়াশোনা ছেড়ে দেয় বা এরকম হয়ে থাকে, বা জানা প্রশ্ন ভুল উত্তর দিয়ে আসে, বা কোনোভাবে পড়াশোনায় মন আসছে না, এগুলো হয়ে থাকে। সাথে সাথে কি দেখতে হবে, ফোর্থ হাউসের অধিপতি যদি কোনো পাপ গ্রহের সাথে যুক্ত হয়। ধরুন আপনার ফোর্থ হাউসের, আপনার মেষ লগ্ন, আপনার ফোর্থ হাউসের অধিপতি চন্দ্র, তাহলে চন্দ্র যদি কোনোভাবে রাহু, কেতু, শনির সাথে যুক্ত হয়ে যায়, তাহলে আপনাদের পড়াশোনায় ডিসব্যালেন্স হয়ে যাবে, কিছুতেই আপনাদের পড়ায় মন বসবে না। আর সাথে সাথে কাকে দেখতে হবে, কোন গ্রহকে? সেটি হলো বিদ্যার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে গ্রহটি, সেটি হলো বুধ গ্রহ। বুধ গ্রহ খুব ইম্পর্টেন্ট পড়াশোনার ক্ষেত্রে। আপনার জন্মছকে যদি বুধ গ্রহটি বলবান থাকে এবং ঠিকঠাক থাকে, তাহলে আপনি বিদ্যায় অনেক সাফল্য পাবেন। আর আপনার জন্মছকে যদি বুধ গ্রহটি দুর্বল হয়, তাহলে আপনার বিদ্যায় নানানভাবে বাধা আসবে, আপনি কিছুতেই সাফল্য পাবেন না। তাহলে বুধ গ্রহকে ভালো করে দেখতে হবে। যদি বুধ গ্রহ কোনোভাবে রাহু, কেতু, শনির সাথে যুক্ত হয়ে যায়, বা বুধ গ্রহ কোনোভাবে নিচস্থ হয়ে থাকে, বা বুধ গ্রহ কোনো দূর স্থানে অবস্থান করে, তাহলেই কিন্তু আপনাদের বিদ্যাতে নানা রকম বাধা আসবে। তাহলে একটি জাতক বা জাতিকা পড়াশোনাতে কতটা সাফল্য পাবে, কত পার্সেন্ট নাম্বার পাবে, বা সে কেমন রেজাল্ট করবে, বা কী নিয়ে পড়বে, এগুলো সব কিছু একটা ভালো জ্যোতিষ কিন্তু বলতে পারে। তো সুতরাং আপনার বাড়িতে যদি কোনো সন্তান থেকে থাকে, তার যদি বিদ্যায় বাধা থাকে বা পড়াশোনায় অমনোযোগী থাকে, তাহলে কোনো ভালো জ্যোতিষের সাথে আপনারা কনসাল্ট করান এবং তার সাথে আপনারা জ্যোতিষের মতামত নেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটি। ধন্যবাদ।